পশ্চিমবাংলার গ্রামে-গঞ্জে হিংসা হচ্ছিল, এখন শহরের মধ্যে হিংসাটা শুরু হয়ে গেছে। কারণ এই দুষ্কৃতকারীদের সাহস এত বেশি বেড়ে গেছে, এরা টিএমসি পার্টির মধ্যে নেতা হয়ে গেছে, জনপ্রতিনিধি হয়ে গেছে, এরা কন্ট্রাক্ট নিচ্ছে, এরা পয়সা তুলে পার্টিকে দিচ্ছে, পুলিশের সঙ্গে এদের সখ্য হয়ে গেছে। তাই দেখবেন হয় পুলিশ ধরবে না, নাহলে ধরে দুদিন পরে জামিন দিয়ে দেবে, কোনো কেস দেবে না, জঘন্য অপরাধ করে ওখানে বেঁচে যায়। তাই অপরাধ বেড়েই যাচ্ছে, কারো কোনো ভয় নেই। মেট্রো স্টেশনের ভেতর কিভাবে ছুরি নিয়ে ঢুকলো, যেখানে অনেক চেকিং থাকে? ভেতর থেকেই ছুরি পাওয়া যায়, নাহলে এখানে ছুরি নিয়ে ঢোকা যায় না এমন কোন জায়গাটা আছে? প্রকাশ্যে দিনের বেলা রাস্তাঘাটে, পার্টি অফিসে, সরকারি অফিসে মার কাট খুনোখুনি হচ্ছে। পুলিশ কোথায়, পুলিশ কি করে কিছু বোঝে না। এখন পুজো এসছে, পুলিশকে রাস্তায় দেখবেন খালি পয়সা তুলছে সবার কাছ থেকে, আর কোনো কাজ নেই পুলিশের। টাকা তুলে দাও। এখন যেমন ব্যাংকের কর্মচারীদের টার্গেট দেওয়া হচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলোতে টার্গেট দেওয়া হচ্ছে, এখন পুলিশকেও টার্গেট দেওয়া হচ্ছে, এত টাকা তুলে দাও। সবাই টার্গেট ফুলফিল করছে, সরকারের কোনো টার্গেট নেই। 14 তারিখে এসে পৌঁছাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রী আসছেন, ইলেকশন আসছে, বিভিন্ন প্রজেক্টের যে কাজ সেগুলোতে উদ্বোধন করতে হবে ওনাকে। কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে এখানে পশ্চিমবাংলায় ডেভেলপমেন্টের জন্য। নূতন জব ক্রিয়েশন হোক, এখানকার নাগরিক জীবন সাবলীল হোক, যাতায়াত থেকে আরম্ভ করে রেলের, রোড, অন্যান্য কনস্ট্রাকশন কোম্পানি, পশ্চিমবাংলার মানুষের জীবনকে সুগম করার চেষ্টা কেন্দ্র করছে, রাজ্য করছে। তো সেই সমস্ত কাজের প্রচার হওয়ার দরকার আছে। প্রধানমন্ত্রী এলে লোকে জানতে পারে যে এখানে কেন্দ্র কত কাজ করছে, নাহলে এরা সব নিজেদের নামেই চালিয়ে দেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে কিন্তু ছাত্র সংগঠনগুলি, এই আদৌ কি যাদবপুর নিরাপত্তা নিয়ে ভাববে যাদবপুর কর্তৃপক্ষ? যাদবপুরে কারো কোনো কিছু চলে না। আমরা দেখেছি বারবার যাদবপুরের মধ্যে কি ধরনের ঘটনা ঘটেছে, রাজ্যপালের সঙ্গে কি ব্যবহার করেছে ওখানকার ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ছিলেন, তার সঙ্গে কি ব্যবহার করেছে। ইদানিং বোধহয় ব্রাত্য বসুর সঙ্গেও সেরকম ঘটনা ঘটেছে। যেমন আজ নেপালে দেখছি, বাংলাদেশে দেখছি, একজন আন্দোলন করছে, অন্যজন তার সুবিধা নিচ্ছে। যাদবপুরটাও তাই হয়ে গেছে, দুষ্কৃতকারীদের আড্ডা। ভালো ভালো স্টুডেন্টরা ওখানে পড়তে যায়, যাদবপুর একটা নাম আছে বলে, কিন্তু ওখানে একটা এমন নেক্সাস তৈরি হয়ে আছে যার মধ্যে উপর থেকে নিচে সবাই যুক্ত। তার ফলে এই ঘটনাগুলো বারবার হচ্ছে, একটা বদনাম চারিদিকে হচ্ছে। অন্যান্য ইউনিভার্সিটিগুলো তো গেছে প্রায়, রাজনীতির আখড়া হয়ে গেছে। টিএমসি এখানে ঢুকতে পারে না, কিন্তু অন্য যারা আছে তারা সেই কাজটা ওখানে করছে। গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব, উদ্ধার গুলি বন্দুক। কোন রাজনৈতিক অঙ্ক কাজ করছে এর পেছনে? গুলশান কলোনিটা বসানো হয়েছে এই জন্যই, বাংলাদেশি দুষ্কৃতিকারীদের, অন্য রাজ্যের দুষ্কৃতিকারীদের ওখানে শেল্টার দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে, কয়েক লক্ষ লোক আছে ওখানে। তাদের কাছে কোনো সিটিজেনশিপের কার্ডও নেই, ভোটারও হয়নি, কিন্তু তাদেরকে ভোটার তৈরি করে ধীরে ধীরে ওখানকার কাউন্সিলর জেতানো হবে, ওখানে অ্যাসেম্বলি জেতানো হবে, পার্লামেন্ট জেতানো হবে পার্মানেন্টলি। তো এই ধরনের বিদেশিরা আসছে, তাদের রোহিঙ্গারাও ভর্তি হয়ে গেছে, অন্যান্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়ছে, কারণ পুলিশ যায় না ওখানে। আর নেতার আশীর্বাদ এসব হচ্ছে, কে করছে কি করছে লোকে সবাই জানে, কিন্তু সমাধান কি? দিদিমণি কিছুতে এগুলো ঠিক করতে দেবেন না, তার আশীর্বাদেই হচ্ছে এগুলো সব। মণিপুর নিয়ে রাহুল গান্ধী বলছেন যখন গন্ডগোল ছিল তখন প্রধানমন্ত্রী যায়নি, এখন কেন যাচ্ছেন? রাহুল গান্ধীরা গন্ডগোল করাবার জন্য গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী গন্ডগোল মেটাবার জন্য গেছেন। ওখানে যারা ভারতীয়রা আছেন, যারা শান্তিতে থাকেন, তাদের মনোবল বাড়াতে, ওখানকার সরকার প্রশাসনের যারা ওখানে শান্তি রক্ষা কর্মী আছেন, আধা মিলিটারি থেকে আরম্ভ করে সবার মনোবল বাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন। মণিপুরের সমস্যা আজ নয়, কংগ্রেস জিয়ে রেখেছিল, কংগ্রেস তৈরি করেছিল, এখনো কংগ্রেস চাইছে ওটা চলুক, কিন্তু যেরকম কাশ্মীরের সমস্যা সমাধান হয়েছে, মণিপুরের সমাধান খুব তাড়াতাড়ি হবে। নলহাটিতে বেআইনি পাথর খাদানে ধসে 6 জনের মৃত্যু। নলহাটি শুভেন্দু অধিকারী এনআইএ তদন্ত দাবি করেছেন। দেখুন, এই যে পাথর খাদান বেআইনি, মাঝে মধ্যে লোক মারা যায়, ঠিক কয়লা খাদানও তাই হয়। যত আইনি আছে কয়লা খনি, তার চেয়ে বেআইনি কয়লা খনি বেশি চলে। সরকারের কাছে যত আধুনিক যন্ত্র আছে কয়লা তোলার, তার চেয়ে বেশি আধুনিক এবং বেশি দামি যন্ত্রপাতি এই কয়লা মাফিয়াদের কাছে আছে, তারা কন্ট্রোল করে। আর এগুলো বন্ধ হবে না, কারণ সবাই সেখান থেকে হিস্সা পায়। তাই সাধারণ গরিব মানুষ যারা কাজ করতে যাচ্ছে, ওই 500-700 টাকা পাবে বলে এই যে বেঘরে মারা যাচ্ছে, ঠিক একই ঘটনা কয়লা খনির মতো পাথর খাদানেও চলছে। বাইরের লোকেরা এসে ওখানে বিরাট একটা গ্যাং তৈরি করেছে মাফিয়াদের, তারা চালায়, আর সে টাকা বহু লোক পান। সেজন্য এগুলো নিয়ে রাজনীতি হবে, কিন্তু সমাধান কোনোদিন হবে না। 2018 থেকে দিনহাটায় জিততে পারেনি তৃণমূল। উদয়ন গুহ অভিমান করছেন, যদি বিজেপি আমাদের থেকে বেশি মানুষের পাশে থাকে তাহলে তাদেরকেই ভোট দিন। উনি কি বলছেন সেটা দেখে পাবলিক ভোট দেবে নাকি?
বাই ইলেকশন হলে লোককে ভোট দিতে দেন না, 80% ভোট একাই পেয়ে যান। এই ধরনের রাজনীতি পাবলিক জানে। ওনারা এখন থেকে ভয়ের পরিবেশ তৈরি করছেন, ধমকাচ্ছেন, মারবেন, কাটবেন, হাত পা ভেঙে দেবেন বলছেন, এদিকে বলছেন জিতিয়ে দিন। উনি জানেন যে লোক বেরিয়ে এসে ভোট দেবে না, উনি এখন ভয়ের পরিবেশ তৈরি করেছেন। তো সেই জন্য এখানে এসআইআর এবং মিলিটারি শাসনও দরকার, তারপরে ভোট হোক, নাহলে ওইসব জায়গায় কোনোদিন ক্লিয়ার ভোট হবে না। আমরা দেখেছি সিতাইতে যিনি এখন এমপি হয়ে গেছেন, এমএলএ ছিলেন, তার অত্যাচারে লোকে বাড়ি ছেড়ে পালাতো, কিন্তু লোকসভায় যখন আমরা জিতলাম 19-এ, তিনি 6 মাসের জন্য পালিয়ে গেলেন ঘর ছেড়ে। এমন অত্যাচারী, কেউ বলেনি একটা কথা, কিন্তু উনি জানেন কি অন্যায় করেছেন। ঠিক একইভাবে ওখানে বর্ডার এলাকায় এই ধরনের চলছে ঘটনা। চাকরি দুর্নীতিতে অভিযুক্ত বরানগর, কামারহাটি, টিটাগড়, হালিশহর এবং কাঁচরাপাড়া পৌরসভায় হঠাৎ করে ফাইলপত্র নড়াচড়া হচ্ছে, প্রমাণ লোপাটের চেষ্টা। এর আগে বহু জায়গায় কর্পোরেশনের, মিউনিসিপ্যালিটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, অফিসের নষ্ট হয়ে গেছে, সব পুড়িয়ে ফেলা হয়েছে, কারণ ওখানকার যারা কর্তা তারা যে লুট করেছেন সেটা নষ্ট করার জন্য। এখনও অনেক জায়গায় রয়েছে। আবার যখন ইডি সিবিআই অ্যাক্টিভ হয়েছে তখন ভয় যে কখন জানি না ছাপা পড়বে, তো হতেও পারে। সেটা বুঝে এখন এই ধরনের অ্যাক্টিভিটি রাত জেগে জেগে সমস্ত জায়গায় কাগজ পোড়ানো হচ্ছে, ফাইল পোড়ানো হয়েছে, লোপাট করা হয়েছে, আমরা দেখেছি, সেগুলো চলছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।